মরার পরে আগুনে মায়া করব নাকি সেচব, এটা দুনিয়াতে একটু পরীক্ষা করো। কয় কেমনে? কয় আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা দিয়া দেখো আঙ্গুল জ্বালায় কিনা। যদি আঙ্গুল না জ্বালায় বুঝবা মরণের পরেও জ্বালাবে না। আর যদি এখনই আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা এ আরো সেচছে, ঠিক না? হে আরো গোসায় ফুলতেছে, মরণের পরে ইচ্ছা মতো সেচবো। আর অগ্নি পূজারীরা করে মৌলবী আইসি আমগুরে জ্বালাই তরি। আমি আগুনে তো হাত দিলে জ্বালাইবই, আগুনের স্বভাবটাই তো জ্বালানো। উসমান হারুনি কয় অসম্ভব, আগুনের স্বভাব জ্বালানো নয়। আগুন নিজের ইচ্ছায় কখনো জ্বালায় না, জ্বালাইতে পারেও না। আগুনের একজন মালিক আছে, একজন খালিক আছে, ওনার ইশারা পাইলে আগুনে জ্বালায়, নতুবা আগুনে জ্বালাইতে পারে না। যদি নিজের ইচ্ছায় আগুন জ্বালাইতো তাহলে তুর পাহাড়ে মূসা নবী পড়ে আছেন, গোটা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই হয়ে গেল, অথচ মূসা নবীকে আগুনে জ্বালাইল না। ইব্রাহিম খলিল আগুনে ছিলেন, আগুন ইব্রাহিম খলিলকে জ্বালাইল না। বোঝা গেল আগুনের ক্ষমতা নাই, আগুন তার মালিকের ইশারায় চলে। অগ্নি পূজারীরা কই মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসাও বুঝি না, আমরা বর্তমান বুঝি। উসমান হারুনি কয় তাহলে বর্তমানেও দেখো। এই বইলেই তিনি ছোট্ট একটা বাচ্চারে কোলে নিয়া আল্লাহু আকবার কইয়া আগুনে লাফ দিলেন। পবিত্র কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, জাননি তোমাদের মধ্যে সম্মানী কারা, তোমাদের মধ্যে সম্মানী কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী হলো ওই মানুষগুলি যাদের সিনার মধ্যে আমি আল্লাহর ভয় বেশি। অন্য আয়াতে আল্লাহ পাক আরো পরিষ্কার করলেন, কারা আমাকে বেশি সম্মান ভয় করে, কারা আমাকে বেশি ভয় করে তোমরা জানোনি? আমি আল্লাহ জানায় দেই। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়, আল্লাহ বলেন এরাই আমি আল্লাহকে সমাজে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে নতিজা কিয়া নিকলেগা, নতিজা কি বের হলো? ফলাফল আল্লাহ নিজে বের করে দিলেন। যাদের সিনায় কোরআন, যারা কোরআন পড়ে আর পড়ায়, এরাই হলো সমাজের সবচেয়ে সম্মানী, ঠিক কিনা? তাহলে মেম্বারের দাম বেশি না হাফেজ সাহেবের দাম বেশি? এ পিছনে ভাইয়ের আওয়াজ দিয়া বলো, মেম্বারের দাম বেশি না হাফেজ সাহেবের দাম বেশি? চেয়ারম্যানের দাম বেশি না হাফেজ সাহেবের দাম বেশি? এমপির দাম বেশি না আলেমের দাম বেশি? এটা আমার কথা না আল্লাহর কথা? আওয়াজ দিয়া কোন, আমি মৌলবীর কথা হইলে রাখেন না। আমার কথা যদি হয় আপনারা এখানেই রেখে দেন, কথাটা তো আমার না, কথাটা কার? আরো জোরে। ভাইরা, যার মাথায় আজকে পাগড়ি পরানো হয় ওই হাফেজ কোরআন, যার মাথায় আজকে আমরা পাগড়ি পরাইলাম, মর্যাদা আল্লাহর দরবারে তার কি পরিমাণ? তার তো সম্মান আছেই আছে, তার তো সম্মান আছেই আছে। তার মা বাবারও আল্লাহ কেমন সম্মানী করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা মুকুট হাতে নিয়া আল্লাহ দাঁড়ায় দাঁড়ায় বলবে, কোথায় মা বাবারা? নবীর মা বাবা আইসা কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, আমি অমুক নবীর আম্মা। আল্লাহ বলবেন, আমি তোমাকে খুঁজি না, তোমাকে খুঁজি না, কোন নবীর মা বাবাকেও আমি খুঁজি না, আমি যাদেরকে খুঁজি তারা আসতেছে। এমনি দেখা যাবে একজন হাফেজের আম্মা আয়া কইব, আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের আম্মা, অমুক আলেমের আব্বা। সাথে সাথে আল্লাহ হাসরবাসীকে লক্ষ্য করে বলবে, আমি তো তোমাকে খুঁজতেছি। মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন এক মুকুট, এমন এক পাগড়ি, যেই পাগড়ির পাওয়ার সূর্যের চেয়েও বেশি হবে। হাসরবাসী বলবে, ওই মানুষটাকে যার মাথায় এত দামি একটা মুকুট, যার পাওয়ার সূর্যের চেয়েও বেশি,
আরেকজনে কইব চিনো না, ইনি অমুক আমাদের এলাকার অমুক হাফেজে কোরআনের আব্বা, অমুক আলেমের আম্মা, অমুক মুফতি সাহেবের আব্বা। হাসরবাসী মানুষের সামনে পরিচয় করানো হবে, হাফেজে কোরআনের আব্বা আম্মারে পরিচয় দেওয়া হবে। আল্লাহ পাক ওই দিন হাফেজের আব্বা আম্মার নাম ধরে ডাক দিবে না, আলেমের বাপমার নাম ধরে আল্লাহ ডাক দিবে না। দুনিয়াতে মানুষ তারে যেইভাবে ডাক্তারি যুবক ডাক দিত কেমনে, কয় ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা। দুনিয়ার মানুষ তোমারে যেইভাবে ডাকতো, হাসরের মাঠেও আল্লাহ তোমারে নাম ধরে ডাক না দিয়া হাফেজে কোরআনের আব্বা কইয়া ডাক দিব। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको अक़ुवत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার। মালদ্বীপ একটা শহর, একটা দেশ। বিশ্ব মানচিত্রে একটি দেশের নাম হলো মালদ্বীপ। মালদ্বীপের পাশে একটা সাগর, চতুর্দিকে মালদ্বীপের চতুর্দিকে সাগর। এই সাগরে সৌদি আরবের জাহাজ সে ডুবে গেল। একটা ঘটনা আমি আপনাদেরকে এখন বলতেছি, যেই ঘটনাটা হলো সত্য একটি ঘটনা। কে উল্লেখ করেছেন? কিতাবের নাম রিহলতে ইবনে বতুতা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আজ থেকে 400 বছর আগের ঘটনা। মালদ্বীপ শহরের পাশেই সৌদি আরবের একটা জাহাজ ডুবে গেল। সবগুলি যাত্রী ডুবে মারা গেল, কিন্তু একজন হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচাইল। কাঠের উপরে ভাসতেছে, অল্প বয়সের হাফেজে কোরআন, দাড়ি মুছ উঠে নাই, কম বয়সে হাফেজ। আপনারা দেখেননি না? দেখেন নাই? কি বলেন? আল্লাহর কালাম সিনায় নেওয়া বাহাদুরি নয়। টাকার জোরে সন্তানের সিনায় কোরআন ঢুকানো যায় না, ক্ষমতার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না। টাকা দিয়া ব্যারিস্টারি ডিগ্রি কিনা যায়, কিন্তু টাকা দিয়া সন্তানের সিনায় কোরআন ঢুকানো যায় না। যেই সিনাকে আল্লাহ পাক চয়েস করে, যেই সিনাকে আল্লাহ পছন্দ করে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলে হাজারো হাজারো মানুষের ভিতর থেকে যেই সিনাকে আমি আল্লাহ পছন্দ করি, এই সিনায় আমার কোরআন ঢুকাই। আওয়াজ আসতে কেন হয়? জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য রিকশাওয়ালার সন্তানও হাফেজ সাহেব হয়ে যায়, শিল্পপতির পোলা হাফেজ হইতে পারে না। ঠিক কিনা? জোরে কন। বোঝা গেল এটা আল্লাহর নিজের নির্বাচন, নিজের নির্বাচন। এখানে পাওয়ার চলে না, টাকার জোর চলে না, ক্ষমতা চলে না। ওই হাফেজ কোরআন যার বয়স কম, এখনো দাড়ি মুছ উঠে নাই, সিনায় কোরআন ঢুকে গেল। কাঠের উপরে বাসায় বাসায় আল্লাহ পাক তারে বাঁচাইলেন।
আল্লাহ তার কুদরতে তারে বাঁচাইলেন। মালদ্বীপের জেলেরা মাছ ধরার জন্য সাগরে নামলো। হঠাৎ করে তাদের নজরে পড়লো কাঠের উপরে ভাসতেছে একটা ছোট্ট বালক। চেহারাটা এত মায়া, এত সুন্দর, সাগরের ঢেউয়ে ভাসায় ভাসায় নিতেছে। জেলেরা তারে দেখেই তারে নৌকায় উঠাইলো। মালদ্বীপের মানুষ তখন তারা ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী, আল্লাহকে তারা চিনত না। ওই জেলেরা তারে মালদ্বীপের বাজারে নিয়ে উঠাইল। তখনকার সময় মানুষ বেচা কেনা হতো। মালদ্বীপের বাজারে তারা উঠাইল বিক্রি করার জন্য। অনেক চড়া দাম তারা চায়, কেউ সাহস করে না। একজন মহিলা, হিন্দু মহিলা, সবাই তো হিন্দু, সবাই তো মূর্তি পূজারী, বাদশাহ মূর্তি পূজারী, মন্ত্রীরাও মূর্তি পূজারী, আল্লাহকে তারা চেনে না। ওই অবস্থায় দেখা যায় মহিলার ধন আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু একটা ছেলে সন্তান নাই। আছে শুধু একটা মেয়ে, একটা মেয়ে আছে। মহিলায় মনে মনে ভাবে, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর আমাকে কে লালন পালন করবে, কি আমাকে খাওয়াবে? যাই আমি যাই ওই ছেলেটাকে কিনে নিয়ে আসি। টাকা যা লাগে তা দিয়েই মেয়ে ছেলেটাকে কিনে আনলো। এইবার হাফেজ সাহেব মহিলাকে আম্মা কয়। মহিলাও তারে আপন ছেলে কইয়া পালতেছে। বোনটারে বোন কয়, বোনও তারে ভাই কয়। এইভাবেই দিন রাত কাটতেছে ভালো। হঠাৎ করে একদিন হাফেজ সাহেব দেখে মহিলা কান্দে। কয়, আম্মা তুমি কান্দো কেন? মহিলা কয়, বাবা কান্নার কারণ হলো, বাজান শোনো, আমাদের মালদ্বীপে প্রতি বৎসর নির্ধারিত একটা তারিখে রাত যখন 12টা পের হয়ে যায়, তখনই সাগর থেকে সিডর এসে মালদ্বীপে আক্রমণ করে অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ হুকুম জারি করলো, ও জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করো, গণকেরা গণনা করে বের করো, কেন এমন হয়, কি করে বাঁচা যায়? জ্যোতিষীরা বলল, এটা খবিস জিনের কারসাজি। এই জিনের হাত থেকে যদি মালদ্বীপকে বাঁচাইতে হয় তাহলে জিনকে ভোগ দিতে হবে। কেমনে ভোগ দেওয়া লাগবে? কয়, সুন্দরী একটা কুমারী মেয়েকে যদি সাগরের পারে যে একটা রাম মন্দির, ওই রাম মন্দিরে যদি মেয়েটাকে রেখে দেওয়া হয় তাহলে আর সিডর হবে না, কিন্তু সকালবেলা মেয়েটাকে আর জীবিত পাওয়া যাবে না, জিনেরা এসে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। বাদশাহ হুকুম জারি করলো, বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে, একটা মেয়ে দিলে যদি জাতি রক্ষা পায় তাহলে তোমরা তালাশ করো, গণনা করো, খুঁজে খুঁজে বের করো। সুন্দরী মেয়েদেরকে তালিকা তৈরি করে লটারি দেওয়া হয়, যার নাম উঠে তারই মন্দিরে রাখা হবে। এ বাবা, আমার মেয়েটার নাম তালিকায় ছিল, লটারিতে উঠে গেছে। এরা আমাকে জানাইছে সন্ধ্যা হলেই মেয়েটাকে এসে জোরপূর্বক ধরে নিয়ে যাবে, মন্দিরে নিয়ে রাখবে, সকালবেলা মেয়েটার লাশ পাওয়া যাবে। বাবা একটু বলো, আমি তো মা, এত আদর, এত যত্ন, এত ভালোবাসা দিয়ে যারে মানুষ করলাম, বড় করলাম, আমি মার চোখের সামনে মেয়েটাকে তারা নিয়ে জিনের ভোগ দিবে, কেমনে সহ্য করব, কিভাবে সহ্য করব? এজন্যই মা কান্না করি। হাফেজ সাহেব কয়, মা টেনশন করো না, সমাধান আমি দেব। একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। ও মা, তুমি টেনশন করো না, সিডরও হবে না, আমার বোনেরও ক্ষতি হবে না। আমার বোনটাকে তুমি নানার বাড়ি পাঠায়া দাও, আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে পালঙে বসায়া তুমি রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়ে যাক। মহিলা কই, না বাবা, বড় আশা করে তোমাকে আমি আনছি, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর তো স্বামীর বাড়িতে এমনি চলে যাবে, আমি বৃদ্ধ হলে কে আমাকে খাওয়াবে, কে আমাকে লালন পালন করবে? আমি তোমাকে হাতছাড়া করতে পারি না, আমি তোমাকে মরণের ঘাটে দিতে পারি না। হাফেজ সাহেব কয়, মা টেনশন করো না, টেনশন করো না, তুমি মনে করেছো আমাকে মন্দিরে রাখলে ওই জিন আমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে? জিনের যেই পরিমাণ শক্তি, এর চেয়ে হাজার হাজার গুণ শক্তি
আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে। মহিলা ওই হাফেজ সাহেব কির কথা কয়, কিসের কথা কয়, মহিলা তো বোঝার কথা না। মহিলাকে বাবা তোমার সিনার ভিতরে এত পাওয়ার এত শক্তি, এটা কোন জিনিস, কার কথা বলো? হাফেজ সাহেব কয় মা তুমি জানো না, জানার কথাও না। সিডরে যেই পাওয়ার এর চেয়ে 1000 গুণ পাওয়ার আমার সিনায়, আর সেই পাওয়ার হলো আমার মালিকের 30 পারা কোরআন। আল্লাহু আকবার। মা তুমি আমার বোনটাকে নানার বাড়ি পাঠায় দাও। পাঠায় দেওয়া হলো, বোনের কাপড় পইরা মেয়ে লোক সেই যা পালঙে বসা। সন্ধ্যা হতেই সরকারি ফৌজ দরজায় এসে নক করলো। মহিলা দরজা খুইলা দেখি সরকারি ফৌজ। মহিলা তো রাম 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 কয়া চিল্লানো শুরু করছে। হাফেজ সাহেব কয় মাগো রাম কইও না, রামে বাঁচায় না, বাঁচায় কে? একটু জোরে বলেন কে? ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা কার? জীবন দেখে, মরণ দেখে, ইজ্জত দেখে আল্লাহ। ওরা তো কোনো কিছুকে দেখলেই, অবাক কিছু দেখলেই খোদা কইতে সময় লাগে না, ঠিক কিনা? একটু সামনে আগাইলে আমার ভাইয়েরা অনেক দাঁড়ানো আছে। আমি যদি আমার এই দুনিয়ার জান্নাতের বাগানে এক বাইরে জায়গা দেই, একটু জায়গা দেই, আল্লাহ আমাকে পরকালে জান্নাতে জায়গা করে দিবে। একটু আগায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোযোগ আমার দিকে আছে তো? কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? আল্লাহর কোরআনের শক্তি আসেনি না নাই? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি এক নাস্তিকে কয় হুজুর, হুজুর মানুষদেরকে আর কত ধোঁকা দিবেন? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি কয় কিসের ধোঁকা? কয় মানুষে আইসে কয় হুজুর একটা ফু দেন, আর আপনারাও কি পড়েন না পড়েন একটা ফু দিয়া দিলেন, একটা বাতাস ছাড়লেন, কি হইল? একটু বাতাস দিলেন। মানুষও কেমন বোকার বোকা, বাতাস লইয়া কয় পাইছি। নাস্তিকে কি কয়? নাস্তিকরা তো এমনই কয়, যারা আল্লাহ মানে না এরা তো ফুফা কিছু বিশ্বাসই করে না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তেহে ফু আবার কোত্থেকে বিশ্বাস করব? তখন ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি কয় বাতাস দিলে কিছু হয় তুমি বুঝো না? কয় না, বাতাসে আবার কি হইব? ফখরে বাঙ্গাল কয় তুমি বুঝবা কি কইরা? তুমি তো জারর সন্তান, তোমার তো বাফেরই ঠিক নেই। এই কথা কইতেই হের চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। গালিটা তো জেনতেন গালি না, ঠিক না? এখন হাত বলে আল্লাহর ওলিরে ধরে ফেলবে, মানুষজন এসে ফিরাইতেছে, কি হয়েছে কি হয়েছে কেউ না, মৌলবী আমারে যে গালি দিছে। হুজুর আপনার মুখে এমন গালি, এটা মানায় নাই।
হুজুর কয় আমি তো গালি দেই নাই, আমি ওরে বুঝাইছি, বাতাসে যে কিছু হয় ও বুঝে না, এজন্য বুঝাইলাম। কয় কেমনে? কইতেছে আমরা যে কোরআন পড়ে একটা বাতাস দেই, এই বাতাসে নাকি কিচ্ছু হয় না, আমরা মানুষের ধোঁকা দেই, এজন্য আমি তার একটা বাতাস ছাড়লাম। দেখেন আমি তার একটা গালি দিছি, মারিও নাই, হাতও তুলি নাই, চেহারা লাল হয়ে গেছে, বডির কাইফিয়ত তার পরিবর্তন হয়ে গেছে, ফুলে গেছে। একটা বাতাসে তার বডির মধ্যে এত পরিবর্তন ঘটাইতে পারে, এটা বুঝাইবার লাগি গালিটা দিলাম। আমি তো বাতাস গালি দিয়া মানুষে ফু দেই না, আল্লাহর কালাম পইরা ফু দেই। আল্লাহর কালাম পইরা বাতাস দিলেও যে আসর হয়, এটা বুঝাইবার লাগি তারে গালি। অমুক মাদ্রাসায় কোন ক্লাসে মেশকাতে, বসো তো বাবা, একটু বসো। বাসায় বসাইছে, উজিরে ডাক দিয়া কয় উজির একটু বুঝবো, এখন তোমার মাথায় বুদ্ধি বেশি না তার মাথায় জ্ঞান বেশি, একটু বুঝবো, তুমি আগে বলো এই পুকুরে কয় গ্লাস পানি আছে? উজিরে কয় স্যার ইজাত প্রশ্ন আমিও শুনছি না, আমার বাপেও শুনছে না, আমার 14 গোষ্ঠী শুনছে না। পুকুরে কয় গ্লাস পানি আছে এটা কে কইতে পারে? এটা কোনো বইয়ে তো ভাই নাই। এই পুকুরে গ্লাসের পানি যদি হিসাব করতে হয়, তাহলে গ্লাস বইরা বইরা আরেক পুকুরে পানি ফালাইতে হইব, তারপরে কইতে হইব ওই যে কয় গ্লাস পানি আছে। বাসায় কয় এরকম বুদ্ধি নিয়ে ওই আলেমুল আমারে টিটকারি দেও। ঠিক আছে বসো বাবা, তুমি পারবা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? মাদ্রাসার ছাত্র কয় স্যার এটা তো একবারে পানি ভাত। উজিরের ফেটে দিছে মুসর। আমি বাপদাদা 14 গোষ্ঠীতে ইজাত প্রশ্ন শুনি নাই, আর মৌলবী কয় পানি ভাত। কত ঠিক আছে কত পুকুরে কয় গ্লাস পানি? কয় পুকুরটা যত বড়, গ্লাস যদি অত বড়ই হয় তাহলে 1 গ্লাস পানি। বুঝছিনি কারবার? মামলা শেষ নি? জোরে হোকা মামলা শেষ নি? কয় পুকুরটা যত বড়, গ্লাস যদি এর অর্ধেক হয় তাহলে 2 গ্লাস পানি। পুকুরটা যত বড়, গ্লাস যদি এর 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 গ্লাস পানি। যেই সিরিয়াল কয়ে নিতে নামা শুরু করছে, বাসায় উজির রেখে আর হইতো নি, কয় স্যার আর লাগতো না। কয় তওবা করলাম, আর জীবনও মেসা বলতে সাথে লাগতাম না। তাহলে আলেম ওলামার মাথায় বুদ্ধি আসেনি না নাই? খালি বুঝছে না আমাগো হাসিনা সরকারে, ঠিক না? হ্যাঁ, আর না বুঝাই ওই যে বুরকারে সারা জীবন গাল্লিল, এই বুরকা ফুরে দেশ সারণ লাগলো, ঠিক না? না বুঝার কারণে। এজন্য যে ওই আও বুঝাইও, কারে আতো রাখন লাগবো আর কারে জেলে দন লাগবো, এটা বুঝা ক্ষমতা বইও। আল্লাহ সব বরদাস্ত করে, কিন্তু কোরআনের ধারক বাহককে জুলুম করলে, নির্যাতন করলে আল্লাহ এটা বরদাস্ত করে না। কারণ আল্লাহ এই প্রধানমন্ত্রী বলেন আর মন্ত্রী বলেন আর সরকার বলেন সব টিকায় রাখছে আলেম উলামার উসিলায়। যার উসিলায় আল্লাহ তোমারে খাওয়ায়, যার উসিলায় আল্লাহ তোমারে বসায়, যার উসিলায় আল্লাহ তোমারে মন্ত্রী বানায়, তাদেরকে জেলে ঢুকাইবা আর জেলে ফসাই মারবা, আর তুমি চেয়ারে খুব আরামে মজা করবা, ইম্পসিবল, হতেই পারে না। আজ নয় কাল, এখন নয় তখন, ধরা আসেনি না নাই? আসেনি না নাই? এজন্য বলছিলাম ওই মহিলা সরকারি ফৌজ দেখকেই রাম রাম শুরু করছে। হাফিজ সাহেব কয় আম্মা রামে কাম হইতো না, তোমার রাম লইয়া বউ, রামে কাম হইব না, এরা ঢুকতে দাও। উসমান হারুনি এরকম ভাবে দেখা যায় খাদেম ফাটাইছেন, কয় যাও বাবা একটু আগুন লইয়াও, পানি গরম করমু, অজু করমু। খাদেম গেছে গিয়া দেখে একদল মানুষ আগুনের পূজা করে। খাদেম সাহেব যে কয় ভাই একটু আগুন দিবানি? কয় কেন? আমার উস্তাদে পানি গরম করব অজু করার জন্য। অগ্নি পূজারীরা কয় মে হর আগুনের পূজা করি, এই আগুন দিয়ে তোমার উস্তাদে পানি গরম করে অজু করব? অসম্ভব, এই আগুন দিমু না, আমরা আগুনের পূজা করি। খাদেমায়া কয় হুজুর আগুন তো পাইছি কিন্তু দেয় না। কয় কেন দেয় না? কয় এরা আগুনের পূজা করে। উসমান হারুনি নিজেই চলে আসছেন, আইসা বলতেছেন ও মেয়ে একটু আগুন দেও না। কয় আগেই তো বললাম দিমু না। কেন তোমরা দিবা না?
কয় আমরা আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপদাদায় করছে এজন্য আমরাও করি। কেন ওরা করছে? কয় যদ্দূর জানি আমার বাপে কইছে, দাদাই কইছে, আগুনের পূজা করলে পরে মরণের পরে আগুন আমাদেরকে জ্বালাবে না। একটু মায়া করব, আদর করব, কারণ দুনিয়া থাকতে আগুনরে পূজা করছি, এজন্য মরার পরে আগুনে জ্বালাবে না। উসমান হারুনি কয় ভালো কথা, মরার পরে আগুনে মায়া করব নাকি সেচব, এটা দুনিয়াতে একটু পরীক্ষা করো। কয় কেমনে? কয় আগুনের মধ্যে নিজের আঙ্গুলটা দিয়ে দেখো আঙ্গুল জ্বালায় কিনা। যদি আঙ্গুল না জ্বালায় বুঝবা মরণের পরেও জ্বালাবে না। আর যদি এখনই আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা এ আরো সেচছে, ঠিক না? হে আরো গোসায় ফুলতেছে, মরণের পরে ইচ্ছা মতো সেচবো। আর অগ্নি পূজারীরা করে মৌলবি আইসি আমগুরে জ্বালাই তরি। আমি আগুনে তো হাত দিলে জ্বালাইবই, আগুনের স্বভাবটাই তো জ্বালানো। উসমান হারুনি কয় অসম্ভব, আগুনের স্বভাব জ্বালানো নয়। আগুন নিজের ইচ্ছায় কখনো জ্বালায় না, জ্বালাইতে পারেও না। আগুনের একজন মালিক আছে, একজন খালিক আছে, ওনার ইশারা পাইলে আগুনে জ্বালায়, নতুবা আগুনে জ্বালাইতে পারে না। যদি নিজের ইচ্ছায় আগুন জ্বালাইতো তাহলে তুর পাহাড়ে মূসা নবী পড়ে আছেন, গোটা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই হয়ে গেল, অথচ মূসা নবীকে আগুনে জ্বালাইল না। ইব্রাহিম খলিল আগুনে ছিলেন, আগুন ইব্রাহিম খলিলকে জ্বালাইল না। বোঝা গেল আগুনের ক্ষমতা নাই, আগুন তার মালিকের ইশারায় চলে। অগ্নি পূজারীরা কই মৌলবী ইব্রাহিম বুঝি না, মূসাও বুঝি না, আমরা বর্তমান বুঝি। উসমান হারুনি কয় তাহলে বর্তমানেও দেখো। এই বইলেই তিনি ছোট্ট একটা বাচ্চারে কোলে নিয়া আল্লাহু আকবার কইয়া আগুনে লাফ দিলেন। রাম 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 শুরু হয়ে গেল। কই মৌলবী আগুনে ফুরছে ফুরুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তিনি খেলাধুলা করেন। আগুন আগুনের মতো করে উড়ে, আগুন তাদেরকে স্পর্শ করে না, বিন্দু পরিমাণ স্পর্শ করে না। সবগুলি অগ্নি পূজারী অবাক হয়ে তাকায় তাকায় আগুনের ভিতরের দৃশ্য দেখতেছি। হঠাৎ করে উসমান হারুনি আবারও এই বাচ্চাটাকে নিয়ে আগুনের ভিতরে 10 মিনিট 20 মিনিট থাইকা আল্লাহু আকবার কইয়া আবার বের হয়ে আসলেন। বাচ্চাটা অসুস্থ, ইনি অসুস্থ। এখন অগ্নি পূজারী না কয় হায় হায়, এতদিন আমরা কার পূজা করলাম, কাকে আমরা দেবতা মনে করলাম? আগুন তো বড় দেবতা না, সবচেয়ে বড় দেবতা হলো যারে আগুন জ্বালাইল না। এই মনে কইরেই অগ্নি পূজারীরা উসমান হারুনিকে দেবতা মনে কইরা সাজদা দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ, জোরে কর। এজন্য আমি বলছিলাম ওরা অবাক কিছু দেখলেই ভগবান কইতে দেরি করে না। বট গাছ বয়স 100 বছর, কই ইটই ভগবান। গাবি দুধ দেয়, উলান কাটলে দুধ পাওয়া যায় না, কই ইটই ভগবান। তুলসী গাছে অত ফায়দা, তে তুলসী গাছও ভগবান। হ্যাঁ, 360 মূর্তি আসিল কাবাগরে। এই মূর্তিরে বানাইতে বানাইতে এখন কয় কোটি? 33 কোটি দেবতা বানাইছে। দেবতা কত হইছে? 33 কোটি। নিজেরাও জানে না এরার দেবতা কোনটা কোনটা, ঠিক কিনা? ওইরকম অবাক কিছু দেখলেই এটারে দেবতার ভগবান কইতে দেরি হয় না। এমন ধর্ম ওই ধর্ম। হাফিজ সাহেব কয় মা রাখো, ওদেরকে ঢুকতে দাও। ঢুকতে দিছে। এইবার সরকারি ফৌজেরা তাকায় দেখে পালঙের মধ্যে একটা সুন্দর রূপকুমারী একটা মেয়ে বসা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো এটা মেয়ে না ছেলে? আলহামদুলিল্লাহ, দেখা যায় আপনাদের সজাগ আছেন সবাই। এটা মেয়ে না ছেলে? ছেলে হইয়া মেয়ে মানুষের কাপড় পরা বসা, ঠিক না? বোন রে ফাটাই দিয়েছে কোথায়? নানি রাতের ফিটা খায়। এইদিকে সরকারি ফৌজারা কয়, সরকারি ফৌজারা কয় এত সুন্দর মেয়ে মালদ্বীপে কোনোদিন তো দেখি নাই। সুন্দর তো হবেই, কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয়, তার বাড়ি হলো আমার নবীর দেশে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
কয় মা চলো। হাফেজ সাহেব কয় আমার ধরন লাগবো না, আমি নিজেই যাইমু। তাদের সাথেই চলতে লাগলো। মন্দিরের ভিতরে রাইখা সরকারি ফৌজ তারা সবাই চলে আসলো। এইদিকে হাফেজে কোরআন মন্দিরের মধ্যে ঢুইকা সাথে সাথে মেয়ে লোকের পোশাক খুলে ফেললো। ভিতরেই ছিল তার জুব্বা, এরপরে হাতে ছিল একখান জায়নামাজ। মন্দিরের ভিতরে জায়নামাজ বিছায়া দিল। আল্লাহর কদমে সেজদায় পড়ে কয় মালিক, আজ প্রমাণ হবে তোমার কোরআনের পাওয়ার বেশি নাকি জিনের পাওয়ার বেশি। ও মালিক, আজ প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি ইয়াসিনের পাওয়ার বেশি। 12টা বেজে গেল। সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয়। মালদ্বীপের মানুষকে তারা সজাগ রাখে, সতর্ক করে। সিডরের টাইম হয়ে গেছে, জনগণ সজাগ। এই আওয়াজ, ঘন্টার আওয়াজ হাফেজ সাহেবের কানে এসে পৌঁছলো। সেও তখন সাগরের দিকে তাকায় দেখে পানি পাহাড়ের মতো উঁচু হইয়া, পানির উপরে আগুন। এই পানি ভয়ঙ্কর রূপ ধইরা মালদ্বীপের দিকে আসতেছে। এমনি হাফেজ সাহেব রেডি, পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন পইরা ফু দিল। আল্লাহু আকবার। কি পইরা ফু দিছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পড়ে ফু দিয়ে দিল। আল্লাহ পাক ফুটাকে অ্যাটম বোমার মতো শক্তিশালী আল্লাহ বানায় দিলেন। সিডরের মোকাবেলায় চলতে শুরু করলো। পানি যত উপরে উঠলো, পানির গিয়ে আঘাত করলো। মুহূর্তের ভিতরেই সাগরের পানি আবার সাগরে দেবে গেল। মুহূর্তের ভিতরেই সাগরের পানি আবার সাগরে দেবে গেল। আল্লাহর কোরআনের সাথে টক্কর দিয়া কেউ কোনোদিন বাঁচতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের সাথে মোকাবেলা করে কেউ কোনোদিন জিততে পারে নাই। কারণ আল্লাহর কোরআন হলো আমার আল্লাহর কালাম। আল্লাহ যত বড় তার কালাম তত বড়। আল্লাহ যত বড় তার কালাম তত বড়। ঠিক কিনা জোরে বলেন? সকাল বেলায় সরকারি ফৌজ আসলো মেয়েটার লাশ নেওয়ার জন্য। আয়েশা দেখে লাশের কোনো বংশ নাই। মন্দিরের ভিতরে একজন হাফেজে কোরআন তেলাওয়াত করে। ডাক দেয়া কই, বাবা এখানে একটা মেয়েকে আমরা গত রাতে রেখে গেছিলাম, লাশটা কই? হাফেজ সাহেব কয়, লাশ কোথায় পাবা? কয় কেন, গত রাত যে রাখলাম। কয় গত রাত তো তোমরা আমাকেই রেখে গেছো। কয় কেন রাখলাম আমরা? মেয়ে, তুমি তো ছেলে। কারে বুকা, আমি ছিলাম বোনের কাপড় পইরা মেয়ে লোক সাইজা। কত মেয়েটা কই? কয় আমার বোন নানির বাড়িতে নানির হাতের পিঠা খায়। কয় তোমার কিছু হলো না কেন? কয় কেমনে হবে? আমার সিনার মধ্যে আল্লাহ পাক তার পবিত্র কোরআনের 30 পারা কোরআন আল্লাহ রেখে দিয়েছেন। যে কোরআনের শক্তি সিডরের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আমি তো পুরা 30 পারা কোরআন পড়ি নাই, আমি তো মাত্র সূরা ইয়াসিন পড়া ফু দিছি। এতেই সাগরের সিডর জিন্নাতের পাওয়ার পানিতে মিশে গেল। আল্লাহর কোরআন জয়ী হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা। ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা।
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। গোটা শহরের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। সরকারি ফৌজ সবাইকে বাদশারে জানাইলো। বাদশা জাহাপনা সিডুর হলো না, আবার মেয়েও মরলো না, আর মেয়েও না, আমরা মেয়ে মনে কইরা একজন হাফিজ সাহেবরে নিয়ে ঢুকাইয়ে দিছিলাম। কত হাফিজ সাহেবের? কয় হাফিজ সাহেবেরও কোনো ক্ষতি হয় নাই, সিডোরও হয় নাই। সে বলতেছে আল্লাহর কালাম পড়ে ফু দিছে, সিডোর জাগাতেই দেবে গেছে। বাদশা মন্ত্রী পরিষদ লইয়া ওই হাফিজ সাহেবের কাছে হাজির হয়ে গেল।